নমস্কার, রসনার বাসনাতে আমি আবার একটা নতুন রেসিপি করে দেখাবো। এখানে আমি সম্পূর্ণ একটা ফ্রুট কেক বানাচ্ছি ঘরোয়াভাবে। এটা আমি বার্থডে কেক বানাবো। এখানে আমি একটা বড় বাটি নিয়ে নেব। বড় একটা কাচের বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এক বাটি চিনি দেব। এই বাটিটার মাপেই আমি সমস্ত কিছু উপকরণগুলো দেব। এক বাটি চিনি নিয়েছি, চিনিটাকে আমি কোনোভাবে গুঁড়ো করিনি, এমনিই নিয়েছি। আর আমি এক বাটি মাখন নিয়ে নিয়েছি গলিয়ে। ভালোভাবে চিনি আর মাখনটাকে মিশিয়ে দিচ্ছি, দিয়ে এবার এর মধ্যে আমি দুটো ডিমকে ফেটিয়ে দিয়ে দিচ্ছি। ডিম দুটো ফেটিয়ে দিয়ে ভালোভাবে এর সাথে মিশিয়ে দেব। ভালোভাবে ডিম মাখন আর চিনি মিশে গেছে, এখনও দুধ দিইনি আমি, মিশে গেছে। এবার ওই একই বাটির আমি এক বাটি ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটাকে আমি কোনোভাবে চেলে নিইনি, এমনি ময়দাই দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি আবার এক বাটি ময়দা দেব, দিয়ে ওই একই বাটির আবার এক বাটি দুধ নিয়ে নেব। দুধটা আমি অল্প অল্প করে এর মধ্যে মেশাতে থাকবো। ময়দা দিয়ে দিয়েছি। এবার আমি আবার ওই একই বাটির এক বাটি দুধ নিয়ে নিয়েছি, রুম টেম্পারেচারে রাখা দুধ, দিয়ে আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। খুব হালকা হাতে মেশাবো এবং একই দিকে ঘোরাতে হবে। এটা উল্টোপাল্টা ঘোরালে চলবে না, তাহলে কেকটা ভালো ফুলবে না। তাই একইভাবে একই দিকে ঘোরাতে হবে। খুব সহজেই এটা আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন, একবার চেষ্টা করে দেখবেন। এটা কোনো রকমের ঝামেলা ঝঞ্ঝাট নেই, খুব সহজেই কেক তৈরি করা যায়। এর মধ্যে আমি এবার সমস্ত উপকরণগুলো মিশে গেছে, এবার আমি এর মধ্যে 1.5 চামচের মতন বেকিং পাউডার দিয়ে দিলাম। এটা চাইলে আপনারা ময়দার সাথে প্রথমে বেকিং পাউডারটাকে মিশিয়ে নিতে পারেন, আমি মেশাইনি, আমি পরে এটাকে মেশালাম। ভালোভাবে বেকিং পাউডারটাকে মিশিয়ে দিচ্ছি। এইভাবে একবার বানিয়ে দেখবেন, খুব সুন্দর কেক হবে, খুব নরম স্পঞ্জি ফ্রুট কেক হবে। ভালোভাবে আমি নাড়িয়ে মিশিয়ে দিচ্ছি। মিশ্রণটা ঠিক এই রকম হবে, না ঘন না পাতলা। মাপটা মনে রাখবেন, এক বাটি চিনি, এক বাটি মাখন, এক বাটি দুধ আর দু বাটির ওই একই বাটির দু বাটি ময়দা। এবার আমি কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি, কিশমিশ, চেরি, বেরি, কাজু, মোরব্বা। কাজুটা আমি পুরোটা দিলাম না, অর্ধেকটা দিলাম, আর সমস্তগুলোই সবটা দিয়ে দিলাম। বেরিগুলোও সব দিয়ে দিয়েছি, আর চেরি কিছুটা আর কাজু বাদাম কিছুটা রেখে দিলাম। আমার মোরব্বাটা সবুজ দেখতে লাগছে, কারণ এটা টুটি ফুটির মধ্যে ছিল, সবুজ টুটি ফুটি ছিল, তাই এটা রঙটা, মোরব্বার রঙটা সবুজ হয়ে গেছে। এবার ভালোভাবে মিশিয়ে দিয়ে একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি, এই বাটিটাই আমি কেক বানাবো। এই বাটিটার মধ্যে আমি ভালোভাবে মাখন লাগিয়ে দিলাম। এখানে কোনো রকম কাগজ দেবো না, এই বাটিটার মধ্যেই আমি বানাবো। চটজলদি কীভাবে হয় সেটাই আমি দেখাচ্ছি। এবার সেই মিশ্রণটা আমি পুরো ঢেলে দিচ্ছি। বাটির মধ্যে পুরো মিশ্রণটাই আমি ঢেলে দিলাম। এই বাটির মাপেই আমি সমস্ত উপকরণগুলো নিয়েছি, যাতে এটাই ধরে যায়। সমস্তটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি 180 ডিগ্রিতে মাইক্রোওভেনে বানাবো, 30 মিনিটের মতো রাখবো। এবার আমি যে চেরি আর কাজু বাদামটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি, এর মধ্যে সাজিয়ে দিচ্ছি। উপরের দিকটা দিচ্ছি, নিচের দিকটা দিচ্ছি না, কারণ নিচের দিকটায় আমি নাম লিখবো, তাই জন্য আমি নিচের দিকটায় দিচ্ছি না। সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আপনাদের পছন্দ মতন আপনারা সাজাবেন। তৈরি হয়ে গেল, দেখুন কেকটা ঠিক এই রকম দেখতে হয়েছে। একবার বানানোর অনুরোধ রইল। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার এবং লাইক করতে ভুলবেন না। আমি বাবু লিখে এটা বার্থডে কেক তৈরি করেছি।